স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর গল্প শুরু হয় স্পাইডারম্যান নো ওয়ে হোমের একদম শেষ থেকে। আমরা দেখেছিলাম মাল্টিভার্স খুলে যাওয়ার কারণে পিটার পার্কারের যে আসল স্পাইডারম্যান তা সমস্ত ইউনিভার্সের কাছে প্রকাশ পেয়ে যায়। এই কারণে পিটার পার্কারকে ধ্বংস করতে মাল্টিভার্স থেকে একের পর এক শত্রুরা তাকে আঘাত করতে আসে। এভাবে শত্রুরা অনবরত আসতে থাকলে তার পরবর্তীতে অনেক সমস্যা হবে। তাই পিটার পার্কার ডক্টর স্ট্রেঞ্জের কাছে গিয়ে মন্ত্র প্রয়োগ করে পৃথিবীর সকল মানুষের কাছে পিটার পার্কার একদম অচেনা হয়ে যায়, যার কারণে পিটার পার্কারের গার্লফ্রেন্ড এমজে এবং বন্ধু নেট তারাও পিটার পার্কারকে আর একদমই চিনতে পারে না। পিটার পার্কারই যে এখন স্পাইডারম্যান তা এখন পুরো বিশ্বের কাছেই অজানা। পিটার পার্কারের প্রিয় আন্টি মেয়েও আগের পার্টে মারা গিয়েছিল, তাই এখন পিটার পার্কার সম্পূর্ণ একা হলেও সে তার পুরনো বাসাতে সবকিছুর সেট আপ করে নিয়েছে, যেখানে নতুন এআই অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছে ইবিকে। এরপর পিটার তার ড্রেস সেট আপ করতে থাকলে টিনের একটি কৌটোর মধ্যে এমজের সেই লেখা চিঠিটি দেখতে পায়, যে চিঠিটা আমরা নো ওয়ে হোমের একদম শেষে দেখেছি। পিটার চিঠির মধ্যে এমজের উদ্দেশ্যে লিখেছিল সেই হচ্ছে পিটার পার্কার এবং সেই হচ্ছে স্পাইডারম্যান, কিন্তু সেই চিঠিটা এখন অবধি এমজে কে দেওয়া সাহস হয়ে ওঠেনি। পিটারের তো এখন নেটের রিলসই যত ভরসা, সারাক্ষণই নেটের রিলস দেখে শুধুমাত্র এমজে কে দেখার জন্য। পাশাপাশি মোবাইলে কোনো বিপদের সিগন্যাল আসলে সে সরাসরি বাইরে বেরিয়ে পড়ে। গত 6 মাস ধরে পিটার এক এক করে স্টরবিস, টেরিনটোলা, ডুন স্ট্রনের মতো সন্ত্রাসীদের ধরে নিউ ইয়র্কবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছে। সবাই পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যানের কর্মকাণ্ডে এখানে থাকা সবাই খুশি। এছাড়াও নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ডিটেকটিভ ইউলোবের সাথেও বেশ সখ্যতা গড়ে উঠেছে পিটার পার্কারের। পিটার এখন ঘুরে ফিরে একই কাজই করে, প্রতিদিন তার আন্টি মেয়ের কবরে ফুল দেয়, সন্ত্রাসীদের ধরে এবং সে তার কম্পিউটার টেবিলে বসে তার স্যুটের নতুনত্ব নিয়ে আসে। এর মধ্যেই একদিন পিটার পার্কার ডিটেকটিভ ডিওলবের সাথে ফোনে কথা বলতে থাকলে তার ফোনে তখন সিগন্যাল আসে যে ড্যামেজ কন্ট্রোল ডিপার্টমেন্টের একটি আর্মার হাইজ্যাক হয়েছে, যেটা কিনা নিউ ইয়র্ক শহরের রাস্তায় বেপরোয়া গতিতে যাচ্ছে। এটা জানা মাত্রই পিটার পার্কার স্পাইডারম্যানে হাজির হয় সেই আর্মারকে থামানোর জন্য। প্রথমে সে আর্মারে থাকা সকল আর্মসকে সে নষ্ট করে ফেলে, কিন্তু আর্মারটিকে আটকানো এতটা সহজ ছিল না। পথের মধ্যে অনেকেই আর্মারের মুখোমুখি হলে স্পাইডারম্যান তাদের সবাইকে বাঁচিয়ে সে আবারও সেই আর্মারটিকে থামানোর চেষ্টা করে। এর মধ্যেই ফ্রাঙ্ক আসে, যাকে আমরা পানিশর হিসাবে চিনি। সেও তার গাড়ি নিয়ে আসে আর্মারটিকে থামানোর জন্য। তখন আর্মারটি তাদের উপর গুলি করে। এটা আবার ভালোভাবে নেয় না স্পাইডারম্যান। রাস্তায় অনেক মানুষে আছে, তাই গুলিগুলো তো সরাসরি রাস্তার মানুষের গায়েও গিয়ে লাগতে পারে। তাই স্পাইডারম্যান ফ্রাঙ্ককেও আটকানোর চেষ্টা করে। এরপর তাদের দুজনের মধ্যেও লড়াই হয়। এই লড়াইয়ে স্পাইডারম্যান ফ্রাঙ্কের গাড়িও একদম ড্যামেজ করে ফেলে এবং ফ্রাঙ্কের মুখে মাকড়সার জাল মেরে চলে যায় সেই আর্মারটিকে আটকাতে। এরপর ডিওক স্পাইডারম্যানকে ফোন করে জানায় আর্মারটি এখন ড্যামেজ কন্ট্রোল রুমের জেলের দিকে যাচ্ছে, যেখানে স্করবি সহ সুপার পাওয়ার ক্রিমিনালদের রাখা হয়েছে। এইটা শুনে স্পাইডারম্যান বলে আমি স্করবিংকে বন্দি করেছি, আবার না হয় তাকে বন্দি করব। এর মধ্যে আমরা দেখতে পাই স্পাইডারম্যান আর্মারটিকে থামাতে সক্ষম হয়, কিন্তু সে আর্মারের গেটটি খুলতেই দেখতে পায় একজন বয়স্ক মহিলাকে, যাকে দেখে স্পাইডারম্যান একেবারেই অবাক হয়ে যায়। কল্পনাই করতে পারেনি যে এটার মধ্যে একজন বয়স্ক মহিলাকে দেখতে পাবে। তখন বয়স্ক মহিলাটি স্পাইডারম্যানকে দেখে হাই হ্যালো বলে ড্যামেজ কন্ট্রোল ফোর্সের দিকে তাকাতেই তাদের ভিতরে অদ্ভুত কিছু একটা ঢুকে যায়। ততক্ষণে বয়স্ক মহিলাটি আবারও স্বাভাবিক হয়ে যায় এবং স্পাইডারম্যানকে সে তখন জিজ্ঞেস করে আমি এখন কোথায়, অর্থাৎ সেই বয়স্ক মহিলাটিকে কেউ একজন কন্ট্রোল করছিল। অন্যদিকে আমরা দেখতে পাই এক শূন্য থেকে আরেক শূন্য নিজের কন্ট্রোল হারিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এইসব দেখে স্পাইডারম্যান তখন কিছুই বুঝতে পারছিল না। এরপর আমরা দেখতে পাই স্করবিংকে হেলিকপ্টারের মাধ্যমে অন্য এক জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছিল। যে সৈন্য আসলে পাইলটকে দিক নির্দেশনা দেবে যে স্করবিংকে কোথায় নিয়ে যাওয়া হবে, কিন্তু সেও নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে এবং কন্ট্রোল হারিয়ে সে অন্য কমান্ড দিয়ে দেয়, যার কারণে পাইলট সেখানে অবাক হয়ে যায়। তারপরও কমান্ড পেয়ে স্করবিংকে নিয়ে সেখান থেকে উড়াল দিয়ে চলে যায়। এর মধ্যে ছাদে চলে আসলে দেখতে পায় সেই লোকটি সুইসাইড করতে যাচ্ছিল। তখন সেই স্পাইডারম্যান তাকে বাঁচিয়ে ফেলে এবং সৈন্যকে যে কন্ট্রোল করছিল সে স্পাইডারম্যানের মাইন্ড কন্ট্রোল করার চেষ্টা করে। তখন পিটার পার্কার তার আন্টির সাথে কাটানোর দিনগুলো দেখতে পারে, কিন্তু নিজেকে বেশিক্ষণ নিয়ন্ত্রণে রাখতে দেয় না, সেখান থেকে বেরিয়ে আসে। তবে সে কিছুই বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। সৈন্যটি তখন তাকে বলে নিজেকে নিয়ন্ত্রণ থেকে আটকালে, কিন্তু আর্মারের ভেতর রাখা সেই বোমাটি কিভাবে আটকাবে। মুহূর্তের মধ্যে আর্মারটি ব্লাস্ট
ব্লাস্ট হয়ে যায়। এদিকে সেই সৈনিকটিও নিয়ন্ত্রণ ফিরে পায়, তবে বুঝতে পারে না কি হয়েছিল তার সাথে। তাই সে স্পাইডারম্যান সহ সবাইকে বলতে থাকে সে কিছুই করেনি। অন্যদিকে ডিটেকটিভ ডিউক স্পাইডারম্যানকে বলে স্করপিংকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে। ডিটেকটিভ তখন আরো জানায় আর্মারের মধ্যে থাকা যে বয়স্ক লোকটি ছিল তার কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই এবং সেই বৃদ্ধ মহিলাটি একজন সাধারণ মানুষ। স্পাইডারম্যান তখন বুঝতে পারে কিছু একটার গন্ডগোল রয়েছে। এরপর ডিটেকটিভ তাকে এই সমস্ত কিছু খুঁজে বের করতে বলে, আর তখন স্পাইডারম্যানও সেগুলো খুঁজতে চলে যায়। তখন স্পাইডারম্যান সোজা চলে যায় ইয়ালিনের অফিসে। ইয়ালিনের অফিস পানির মধ্যে, তাই তখন ইয়ালিনা পিটারকে পানিতে নামতে বলে। তখন সেই পুলের ড্রেস ছাড়াই পিটারকে নামতে হয়। যদিও পিটার নিজের পরিচয় গোপন রাখার জন্য মাস্ক খোলে না, পিটার তখন এলিনাকে জানায় ড্যামেজ কন্ট্রোলের মধ্যে থেকে কেউ একজন মাইন্ড কন্ট্রোল করছে এবং তার মাইন্ডও কন্ট্রোল করতে চেয়েছিল কিন্তু পারেনি। তখন ইয়ালিনাও তাকে জানায় রেড রুমের ভিতরেও আমার সাথে এমনটা হয়েছে, যেটাকে ব্ল্যাক উইডো প্রোগ্রামও বলা হয়। পিটার এসব ড্যামেজ কন্ট্রোল কারাগারের হামলার পেছনের কারণ জানতে চাইলে ইয়ালিনা তখন তাকে বলে লাস্ট কয়েকদিনে ড্যামেজ কন্ট্রোলের সার্ভার 4 বার হ্যাক হয়েছে। ড্যামেজ কন্ট্রোলের অফিসে ভিমেক্স নামের ওয়েপেন সিক্রেট প্রোগ্রাম বা বড় কিছু রয়েছে, যার কারণেই মূলত এই হামলাগুলো হচ্ছে। কিন্তু এই ভিমেক্স আসলে কি তা আমার নিজেরও জানা নেই। পিটার তখন তাকে বলে ঠিক আছে, তাহলে ড্যামেজ কন্ট্রোলে গিয়ে এসবের খোঁজ নেই। স্পাইডারম্যান তখন চলে যায় ড্যামেজ কন্ট্রোল রুমের ডিরেক্টর মিসকার কাছে, কিন্তু হেড অফিসে এসে স্পাইডারম্যানকে পড়তে হয় চরম বিভ্রান্তিতে। আইডেন্টিফায়ার জন্য তাকে খুলতে বলা হয় মাস্ক, কিন্তু স্পাইডারম্যান তো তার মাস্ক খুলবে না। তখন তার দিকে বন্দুক ধরা হয়। তখনই ডিটেক্টর মেসগার সেখানে উপস্থিত হয়ে স্পাইডারম্যানকে তার রুমে নিয়ে চলে যায়। যাওয়ার সময় হেড অফিসে দ্য হ্যান্ডস টিমকে দেখতে পায় হেড অফিসে। এই হ্যান্ডস টিম হচ্ছে নিনজা ওরিয়র্স। অপকর্মের সময় স্পাইডারম্যান তাদেরকে ধরেছিল। মেসগার তখন স্পাইডারম্যানকে জানায় তারা এখন তাদের হয়ে কাজ করে। স্পাইডারম্যান অফিসের মধ্যে সুপার হিউম্যান ধরার জন্য ওয়েপেন্স বানানো দেখতে পায়। এর মধ্যে রুমে এসে স্পাইডারম্যান বলে কেউ একজন মাইন্ড কন্ট্রোল করছে। তার মাইন্ডও কন্ট্রোল করার জন্য চেষ্টা করেছে কিন্তু পারেনি। যে এটা করেছে তার কোনো না কোনো অবশ্যই উদ্দেশ্য রয়েছে। এসব শুনে মেসগার স্পাইডারম্যানের উপর দায়িত্ব দেয় সেই মাইন্ড কন্ট্রোলারকে খুঁজে বের করার জন্য। সেখানে কথা বলার সময় স্পাইডারম্যান তাকে জিজ্ঞেস করে ভিমেক্স আসলে কি, আপনি কি এই সম্পর্কে কিছু জানেন? মেসগার তখন বলে সে জানে না এবং সে এটাও জানতে চায় সে আসলে এই ভিমেক্স সম্পর্কে কার কাছে জেনেছে। স্পাইডারম্যান তখন তাকে জানায় আমরা সুপারহিরোরা অনেক তথ্যই পাই যেটা প্রকাশ করা যাবে না। স্পাইডারম্যান তখন অফিস থেকে বের হয়ে ডিটেকটিভ ডিউককে ভিমেক্স সম্পর্কে জানায়, কিন্তু ভিমেক্স সম্পর্কে তারা কেউই বিস্তারিত বলতে পারে না। ডিউক তাই স্করপিংকে আগে খুঁজে বের করতে বলে, তাকে ধরলে হয়তো কিছুটা তথ্য পাওয়া যাবে। কিন্তু সে ডিউকের সাথে কথা বলার সময় নেটকে দেখতে পায়। এতদিন পর নেটকে দেখে সে অনেক খুশি হয়। পিটার তখন নেটকে ফলো করতে করতে চলে আসে নেটের বাসাতে। নেটের বাসায় আসলে পিটার দেখতে পায় স্পাইডারম্যানকে খোঁজার জন্য তার বন্ধু একটি ক্রাইম বোর্ড সাজিয়েছে। নেট তখন পিটারের সামনে এসে বলে আমি কোনো স্পাইডারম্যানের ক্ষতি করার জন্য খুঁজছি না, শুধুমাত্র স্পাইডারম্যানকে সেটা জানার জন্য খুঁজছি। তাই আমি স্পাইডারম্যানকে খোঁজার জন্য একটি ট্র্যাকারও তৈরি করেছি যার নাম স্পাইডি। আমার সন্দেহভাজন তালিকায় 2 জন রয়েছে। পিটার তখন সেই 2 জনকে দেখে হাসতে থাকে। তখনই সেখানে চলে আসে এমজে। পিটার এমজে কে দেখে পুরোই থমকে যায়। তবে এমজে, নেট কেউই পিটারকে তখন চিনতে পারছিল না। এমজে তখন তাকে জিজ্ঞেস করে তুমি কে? পিটার তখন তাকে পরিচয় দেয় তার নাম হচ্ছে মেনার্ড। মূলত নেট একটি নতুন বাসা কিনেছে এবং সে সেখানেই পার্টি দিচ্ছিল। পিটার তখন তাদেরকে জানায় সে একজন প্রতিবেশী তাই সে এখানে এসেছে। ঠিক এর পরের মুহূর্তে একটি কাণ্ড ঘটে যেটা পিটার দেখে স্তব্ধ হয়ে যায়। পার্টিতে একটি ছেলে এমজে কে কিস করে, যেটা সামনাসামনি দেখে পিটার। সে এই অবস্থা দেখে কষ্ট পেয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে যায়। পিটার তখন এমজের সাথে কাটানোর দিনগুলো মনে করে। লাস্টবার নিজে থেকেই পিটার এমজে কে বলেছিল সে আর তাকে চিনতে পারবে না, কিন্তু সে এমজে কে ঠিকই খুঁজে বের করবে। তখন এমজে বলেছিল কখন আমাকে খুঁজতে আসবে। খুঁজতে তো পিটার আসলোই, কিন্তু ততক্ষণে এমজে অন্য কারোর হয়ে গিয়েছে। পিটার বাড়ি এসে এসব বিষয় ভাবতে ভাবতে অনেক বেশি কষ্ট পাচ্ছিল। এরপর পিটার লক্ষ্য করে তার হাতের রগগুলো হঠাৎ ফুলে উঠছে, অর্থাৎ তার অর্গাম ওয়েবের জায়গাটিতে কিছু একটা হচ্ছে। মুহূর্তের মধ্যেই পিটার সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। পিটারের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় নিজেই নিজের জালে আটকে রয়েছে, তাও আবার 2টি বিল্ডিং এর মাঝখানে। পিটার তখন তার পাওয়ার ব্যবহার করতে থাকলে সেটাও তখন কাজ করে না, তাই পিটার তখন নিচে পড়ে যায় এবং সেখান থেকে উঠে অন্য একটি জানালা দিয়ে নিজের রুমের দিকে চলে যায়। যাওয়ার সময় সে মেয়েদের এক পোশাক পরে নেয়, যেটা দেখে লিফটের মধ্যে যদিও একটি কাণ্ড ঘটে। এরপর পিটার যখন তার রুমে চলে যায় তখন চারিদিকে তার জাল ছড়ানো দেখতে পায়। এইসব আসলে তার মাইন্ড কন্ট্রোল না থাকা অবস্থায় নিজেই করেছিল। পিটার রুমে আসতেই তার এআই অ্যাসিস্ট্যান্ট ইভি তখন তাকে জানায় 105টা মেসেজ এসেছে। পিটার তখন কম্পিউটার ওপেন করে জানতে পারে স্পাইডারম্যানের আসলে হরমোন পরিবর্তন হচ্ছে, যেই কারণে তার শরীরে অর্গানিক ওয়েবের শক্তি মারাত্মক লেভেলে বাড়তে চলেছে। হঠাৎ করে এমন পরিবর্তনের কারণ হতে পারে একাকিত্ব
নিত্য জীবন। কম্পিউটারের এসব কথা শুনে সে তখন তাকে বলে আমি একদম ঠিক আছি। তাই পিটার যখন তার হাতে মেকানিক্যাল ওয়েভ যখন লাগায় তখন সেটি নষ্ট হয়ে যায়। পিটার পার্কারের এখন অর্গানিক ওয়েভ অনিচ্ছা সত্ত্বেও বের হয়ে আসে, যার কারণে অর্গানিক ওয়েভের উপরে মেকানিক্যাল ওয়েভ আর নেয়নি। তখনই পিটার সব তীক্ষ্ণ শব্দ অনুধাবন করতে থাকে যা আগে কখনো তার সাথে হয়নি। এমনটা পিটারকে তখনই অনেক অবাক করে দেয়। তাই তখন সে চেষ্টা করে অর্গানিক ওয়েভ বের করার জন্য, কিন্তু তখন তা কাজ করে না। আবার যখন অটোমেটিক বের হয় তখন সে সেটাকে থামাতেও পারে না। এরপর ইবি তাকে জানায় স্করবিং ড্যামেজ কন্ট্রোলে হামলা করেছে, যেটা শুনে সে আনকন্ট্রোলের মতো যেতে থাকে স্করবিংকে ধরতে। অন্যদিকে স্করবিং এক একটি সৈন্যকে ধরে বলে ভিম্যাক্স কোথায়। এর মধ্যে স্পাইডারম্যান সেখানে পৌঁছে একটি গাড়ির উপর পড়ে। সে তখন স্করবিংকে দেখে বলে তোমার সাথে আর কত লড়বো বলো তো। তখন সে স্পাইডারম্যানকে অবাক করে দিয়ে বলে সে স্করবিং নয়। তার মানে বোঝা যায় স্করবিংও এখনকারও মাইন্ড কন্ট্রোলে রয়েছে। এরপর শুরু হয় তাদের দুজনার লড়াই। এই লড়াইয়ে যখন স্পাইডারম্যান হেরেই যাচ্ছিল তখনই স্পাইডারম্যানের শরীরে সেই গামা শক্তিটি চলে আসে, যার কারণে তার চোখ হয়ে যায় কালো। তখন স্করবিংও আর তার সাথে পেরে ওঠে না এবং স্পাইডারম্যানও নিজের হুঁশ হারিয়ে বসে, যার কারণে সে তো স্করবিংকে মারেই, এর সাথে একটি পুলিশের গাড়িও সে ড্যামেজ করে ফেলে। এরপর স্করবিং তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে তখন স্পাইডারম্যানকে সে বলে আমি এখানে কেন। তখন পিটার বুঝে যায় স্করবিংকে এতক্ষণ অন্য কেউ কন্ট্রোল করছিল। তখন সেও সেই গামা শক্তি থেকে ফিরে আসলে পিটার তখন দেখে সেও একটি পুলিশকে ক্ষতি করে বসেছে। ডিওক তখন পিটারকে বোঝাতে থাকে এই সবকিছু সেই মাইন্ড কন্ট্রোলারটি করছে, কিন্তু এরপর পিটার নিজেই অস্বস্তি বোধ করে। তা দেখে ডিওক তাকে বলে আগে নিজেকে কন্ট্রোল করতে শিখো, আজ তো একটি পুলিশ অফিসারকে তুমি মেরেই ফেলতে চলেছিলে। পিটার তখন বুঝতে পারে যখনই তার নিজের রাগ কন্ট্রোল করতে পারে না তখনই তার মধ্যে থেকে সেই গামা শক্তিটি জেগে ওঠে। এমনটা ডক্টর ব্রুস ব্যানার অর্থাৎ হাল্কের সাথেও হয়। তাই ডক্টর ব্যানার নিজের গামা শক্তিকে কন্ট্রোল করার জন্য একটি ডিভাইস ব্যবহার করে থাকে। তাই নিজের এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটার খোঁজে চলে আসে পিটার ডক্টর ব্যানারের কাছে। ডক্টর ব্যানার একটি ক্লাসের লেকচারার। ক্লাস শেষ হওয়ার পরে পিটার তাকে জিজ্ঞেস করে আপনি কিভাবে নিজের ক্ষমতাকে কন্ট্রোল করেন এবং তিনি যে ডিভাইসটি ব্যবহার করেন সেটা কিভাবে কাজ করে। হঠাৎ করে কারো কাছে এমন প্রশ্ন শুনে ডক্টর ব্যানারও অনেক অবাক হয়। আসলে ডক্টর ব্যানারও এখন পিটার পার্কারকে আর চেনে না। এরপর পিটার তাকে তার একটি অনুনাম জানায় এবং সে তখন তাকে বলে তার শক্তি সে ধরে রাখতে চায়। এমন কথা শুনে ডক্টর ব্যানার তাকে ইনোভেটরের কথা বলে। এটা শুনে পিটার বুঝতে পারে ইনোভেটরের মাধ্যমে সকল শক্তির কন্ট্রোল করা যায়। এখানে ডক্টর পিটারের সাথে ইনোভেটর নিয়ে কথা বলার পরে একদম শেষ পর্যায়ে বলে তুমি যে ভালো মন্দ শক্তিটা পেয়েছো সেটা হয়তো তোমার জন্য ভালো, তাই তুমি নিজে থেকে নিজের শক্তিকে কন্ট্রোল করতে শেখো। ডক্টর ব্যানারের এই শেষ কথা পিটারকে কিছুটা প্রভাবিত করে। এরপর পিটার রুমে এসে ইনোভেটর সেই প্রোটোটাইপটি বানায় এবং সেটা তার ঘাড়ে বসিয়ে পরীক্ষা করতে যায়, কিন্তু সেটা কাজ করে না। উল্টো একের পর এক তার শরীর থেকে অর্গানিক ওয়েভ বের হতে থাকে। ইনোভেটর প্রোটোটাইপটা নষ্ট হয়ে যায়, যার কারণে সে আবার নিচে পড়ে যায়। তখন রাস্তায় থাকা একটি অচেনা মানুষ তাকে এসে বলতে থাকে তুমি যে মনস্টারটিকে মারতে চলেছো সেটা বৃথা এবং তুমি সেই মনস্টারটিকে কখনো থামাতে পারবে না। সাধারণ মানুষ তো তার শক্তি আসলে জানতে পারবে না। তখন তাই পিটার বুঝে যায় এর মাইন্ড অন্য কেউ কন্ট্রোল করছে। তখন পিটার তাকে জিজ্ঞেস করে তুমি কে। তখন সেই মাইন্ড কন্ট্রোলার লোকটি পিটারের সমস্ত শক্তি সম্পর্কে তাকে বলে দেয়। এতে করে পিটার একদম অবাক হয়ে যায়। কেউ যেন তাকে কখনো আর চিনতে না পারে, সেই জন্য পিটার তো মন্ত্রের মাধ্যমে সবার মাইন্ড ভুলিয়েছিল। সাধারণ মানুষ তো তাকে কোনোভাবেই চিনতে পারবে না। এখন কিনা একজন মাইন্ড কন্ট্রোলার তার পরিচয় জানে। শুধু তাই নয়, সেই মাইন্ড কন্ট্রোলার এখন পিটার পার্কারের রুমে ছিল। সেখান থেকে পিটার পার্কারের ঘরে থাকা যাবতীয় সবকিছুই বলতে থাকে। এমজে কে নিয়ে লেখা সেই চিঠিটি যে মগের মধ্যে রেখেছে সেটাও বলে। এটা শোনার সাথে সাথে পিটার তখন তার এআই অ্যাসিস্ট্যান্টকে বলে তার রুমের ফুটেজ দেখাতে। তখন পিটার সেই মাইন্ড কন্ট্রোলারকে তার বাসাতেই দেখতে পায়, তবে চেহারা ছিল হুডের পিছনে লুকানো, তাই সে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল না। তখন সেই মাইন্ড কন্ট্রোলারটি পিটারকে বলে তুমি এমজে কে খুব পছন্দ করো তাই না, দেখো এমজে কে কিছুক্ষণের মধ্যে আমি কিভাবে মেরে ফেলি। পিটার তখন এমজে কে বাঁচানোর জন্য উঠে পড়ে লাগে। অন্যদিকে সেই মাইন্ড কন্ট্রোলারও একের পর একের মাইন্ড কন্ট্রোল করে সে এমজের কাছে পৌঁছাতে থাকে। এভাবে সবার মাইন্ড কন্ট্রোল করতে করতে চলে আসে এক হেলিকপ্টারের কাছে। স্পাইডারম্যান তখন হেলিকপ্টারটিকে জালে আটকে রেখে সে চলে যায় এমজের কাছে। হঠাৎ করে এমজের রুমে এভাবে স্পাইডারম্যানকে ঢুকতে দেখে সে অনেক ভয় পেয়ে যায়। স্পাইডারম্যান তখন তাকে আগে জিজ্ঞেস করে নেট কোথায়। এমজে তখন তাকে জানায় বাইরে সে ঘুরতে গিয়েছে। স্পাইডারম্যান তখন তাকে জানায় তুমি অনেক বিপদে আছো, তাই তোমাকে এখান থেকে এখনই নিয়ে যেতে হবে। এমজে প্রথমে তো তার সাথে যেতে রাজি হচ্ছিল না, কারণ তার মনে হতে লাগে এটা হচ্ছে ফেক স্পাইডারম্যান। তখন স্পাইডারম্যান তাকে বুঝিয়ে বলে তাকে সাহস দেয় তার কিছুই হবে না। স্পাইডারম্যান তখন এমজে কে জড়িয়ে ধরে উঠতে উঠতে একটি সেফ জায়গায় নিয়ে যায়। এর মধ্যে সেফ জায়গায় তাকে নিয়ে আসলে এমজে তখন তাকে জিজ্ঞেস করে কারা তাকে মারতে চাচ্ছে। স্পাইডারম্যান তখন তাকে জানায় সে আসলে কিছুই জানে না। তখন এমজে বলে বিপদ
আসলে তোমার জন্যই আমার হয়েছে। আমার কেন যেন মনে হচ্ছে তোমার সাথে আমার কোনো কানেকশন আছে। তুমি আমাকে একবার নয় 4বার বাঁচিয়েছো। কেউ তো আর এমনি এমনি একজনকে এতবার বাঁচাবে না। তুমি কি আমার ফ্রেন্ড নাকি অন্য কেউ? হঠাৎ করে এমজের কাছ থেকে এমন কথা শুনে স্পাইডারম্যান একদম চুপচাপ হয়ে যায়। পরক্ষণেই নিজেকে সামলিয়ে নিয়ে বলে, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, আমি সবাইকেই বাঁচাই। তবে এমজের যেন বারবারই মনে হচ্ছে এটা তার আপন কেউই হবে। তাই স্পাইডারম্যানের স্পর্শ চায় সে। এই জন্য স্পাইডারম্যানের প্রথমে নাক পর্যন্ত মাস্ক খোলে। এতে কোনো বাধা দেয় না স্পাইডারম্যান। নাক পর্যন্ত খোলার পর এমজের অনেক চেনা চেনা লাগে, তাই সে তখন তাকে কিস করে বসে। দীর্ঘক্ষণ কিস করার পর এমজে তার পুরো মাস্ক খুলে বলে, পিটার। এতে করে পিটার তখন বুঝে যায় এমজে তাকে চিনে ফেলেছে। তাই সে তখন তাকে জড়িয়ে ধরে এবং জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি এবং কখনো ভাবিনি তুমি আমাকে চিনতে পারবে। এমজে তখন তাকে বলে সে চিনেছে এবং সে আরো কিছুক্ষণ তাকে জড়িয়ে ধরে এবং পিটারকে সে বলে, আমাকে এমজে মনে করে জড়িয়ে ধরো। এই কথাটি শুনে পিটার একদমই স্তব্ধ হয়ে যায় এবং সে বুঝতে পারে তার মাইন্ড অন্য কেউ কন্ট্রোল করছে। সেই মাইন্ড কন্ট্রোলার এখন এমজের ভালোবাসা নিয়েও তার সাথে উপহাস করে। এরপর সেই মাইন্ড কন্ট্রোলারটি তাকে উদ্দেশ্য করে বলে, দেখি তোমার ভালোবাসা তাকে বাঁচাতে পারে কিনা। এই কথা শুনে পিটার অনেক রেগে যায় এবং তার মধ্যে সেই গামা শক্তি চলে আসে এবং পিটার পার্কারের চোখ হয়ে যায় কালো। এই অবস্থা দেখে মাইন্ড কন্ট্রোলার তাকে বলে, তুমি তো কিছুদিন পর তোমার নিজেকেই তুমি ভুলে যাবে। তোমাকে নিজেকে চেনার জন্য মনে হচ্ছে একটি লেটার লিখতে হবে। এই কথা শুনে পিটার আরো অনেক বেশি রেগে যায়। মাইন্ড কন্ট্রোলার এমজের শরীরের ভিতর ঢুকে পিটারকে অনেক বেশি রাগাতে থাকে। রেগে গিয়ে তখন মাইন্ড কন্ট্রোলার অর্থাৎ এমজের গলা পিটার চেপে ধরে। পিটার তখন এমজের শরীর থেকে মাইন্ড কন্ট্রোলারটিকে বের হয়ে যেতে বলে। তবে মাইন্ড কন্ট্রোলারটি উল্টো এমজেকে মৃত্যুর পথে ঠেলে দেয়। পিটারকে তখন ধাক্কা দিয়ে এমজেকে সে বিল্ডিং থেকে নিচে ফেলতে থাকে। পিটার এমনটা দেখে তাকে বাঁচানোর জন্য তার দিকে ওয়েব ছাড়ে। এরপর পিটার তাকে জড়িয়ে ধরে তাকে মাটিতে পড়ার আগেই বাঁচিয়ে ফেলে। এমজেকে বাঁচানোর পরপরই সেখানে মাইন্ড কন্ট্রোলারটি একটি গাড়ি নিয়ে চলে আসে। এরপর ড্রাইভারকে পাঠায় পিটারের কাছে। পিটার তখন সেই ড্রাইভারকে দেখেই বুঝতে পারে সেই মাইন্ড কন্ট্রোলারটি তার কাছে তাকে পাঠিয়েছে। পিটার তখন তার কাছে মাপ চেয়ে বলে এমজেকে যেন সে ছেড়ে দেয়। তখন মাইন্ড কন্ট্রোলারটি তাকে জানায়, আমি তাকে ছেড়ে দেব, কিন্তু তুমি আর কখনো আমার পিছু করবে না। সেই সাথে পিটার এমজেকে নিয়ে লেখা সেই চিঠিটি তার হাতে তুলে দেয় এবং মাইন্ড কন্ট্রোলারটি সেখান থেকে চলে যায়। কিন্তু তখনই পিটারের সেই এআই অ্যাসিস্ট্যান্ট গাড়ির মধ্যে থাকা সেই মাইন্ড কন্ট্রোলারকে স্ক্যান করে নেয়। কিন্তু পিটার তখন তার পিছু না নিয়ে এমজের কাছে আসে। এমজের জ্ঞান ফিরলে পিটার তখন তাকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবো। তোমাকে এখন আমি একটা সেফ জায়গায় নিয়ে যাচ্ছি। এটা বলে পিটার তখন একটি সেফ হাউসে চলে আসে। কিন্তু এখানে এসে পিটার আর এমজে দুজনেই বিপদে পড়ে যায়। মূলত এই ফাঁদগুলো পেতেছিল ফ্রাঙ্ক, যাকে আমরা পানিশর হিসেবে চিনি। স্পাইডারম্যান এমজেকে পানিশরের সেফ হাউসে নিয়ে আসে আর পানিশর স্বভাবতই তার সেফ হাউসে ফাঁদ পেতে রাখে। এরপর স্পাইডারম্যান ফ্রাঙ্ককে বলে এমজের জন্য এটাই সেফ জায়গা, তাই কয়েকদিনের জন্য সে যেন এমজেকে এখানে রাখে। কিন্তু তখন ফ্রাঙ্ক তাকে বলে কেন তাকে এখানে রাখবে। তখন স্পাইডারম্যান ফ্রাঙ্ককে মনে করিয়ে দেয় সে যখন একবার বিপদে পড়েছিল সে কিন্তু তাকে বাঁচিয়েছিল। এইভাবে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে থাকলে ফ্রাঙ্ক একটা সময় গিয়ে রাজি হয়। এরপর স্পাইডারম্যান সবাইকে বলে সেই মাইন্ড কন্ট্রোলারটি ড্যামেজ কন্ট্রোলে হামলা করেছিল ছোট্ট একটি কম বয়সী মেয়ে এবং এআই এর মাধ্যমে সে তাকে আইডেন্টিফাই করেছে। তার নাম হচ্ছে জিগ্রে এবং সে একজন মিউট্যান্ট। অন্যদিকে আমরা দেখতে পাই জিন হেডকোয়ার্টারে এসে ভিম্যাক্স কে খুঁজতে থাকে, কিন্তু সে তাকে পায় না। একটা রুমের মধ্যে থেকে মেসগার এই সবকিছুই দেখছিল, তাই সে তখন জিনকে জিজ্ঞেস করে তুমি আসলে কি চাও বলো তো। জিন তখন তাকে জানায় আমি কি চাই সেটা তুমি ভালো করেই জানো। এর মধ্যে সেখানে স্পাইডারম্যান চলে আসে এবং সে এখানে এসে দেখে সবকিছুই ভাঙচুর। জিনের মুখোমুখি হয়ে সে তার নাম ধরে ডাকলে জিন তখন তাকে বলে এখন তুমি আমার নামও জেনে গেছো, কিন্তু আমি তোমাকে আমার পিছনে আসতে নিষেধ করেছিলাম। এবার তো এমজে বিপদে পড়বে। তখন স্পাইডারম্যান তাকে বলে তুমি এমজের কিছুই করতে পারবে না। এরপর সে তার ইনোভেটরটি হাতে নিলে উল্টো ডক্টর ব্যানারের ইনোভেটর জিম তার হাতে দেয়, যেটা দেখে স্পাইডারম্যান অনেক ভয় পেয়ে যায়, কারণ জিন এখন হাল্কের মাইন্ডও কন্ট্রোল করে ফেলেছে এবং বিল্ডিং এর মধ্যে যেসব ভাঙচুর হয়েছে তা সবকিছু হাল্কই করেছে। একটু পরে হাল্ক চলে আসে স্পাইডারম্যানের সামনে। স্পাইডারম্যান তখন হাল্ককে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হাল্ক তো এখন জিনের কবজায়, তাই সে কোনো কিছুই বোঝার চেষ্টা করে না। এরপর শুরু হয়ে যায় তাদের দুজনের মধ্যে লড়াই। এর মধ্যে সেখানে ফ্রাঙ্ক চলে আসে এবং হাল্ককে লক্ষ্য করে গুলি করতে থাকে। এভাবে ফ্রাঙ্কের হঠাৎ আসা দেখে স্পাইডারম্যান অনেক অবাক হয়ে যায়। স্পাইডারম্যান তখন তাকে বলে এমজে যেন কোনো বিপদে না পড়ে তাই আমি তোমার কাছে রেখে এসেছিলাম, তাহলে তুমি কেন এখানে এসেছো। ফ্রাঙ্ক তখন তাকে জানায় তুমি যাতে কোনো বিপদে না পড়ো তাই আমাকে এমজে এখানে পাঠিয়েছে। এই কথা শুনে স্পাইডারম্যান কিছুটা খুশি হয়। সে তখন এইটা ভাবে তাকে নিয়ে হয়তো এমজে কিছুটা ভাবছে। তাই এইদিকে স্পাইডারম্যান ফ্রাঙ্ককে বুঝায় হাল্কে আসলে জিন
কন্ট্রোল করেছে, তাই তুমি গুলি করো না। আমি জিনের জন্য একটা ইনোভেটর বানিয়েছি, যেটা তার শরীরে বসাতে হবে আরেকটা হাল্কের শরীরে। ফ্রাঙ্ক তখন জিনের দিকেই যেতে চায়। অন্যদিকে মার খেয়ে হাল্ক তার নিজের কন্ট্রোলে চলে আসে, কিন্তু এর মধ্যে আবার ফ্রাঙ্ক জিনের বশে চলে আসে। সে যার কারণে মেসগার্ড যেখানে লুকিয়ে আছে সেখানে বোমা সেট করে। অন্যদিকে স্পাইডারম্যান হাল্কের সাথে কথা বলতে আসলে সে দেখে আবার ডক্টর ব্যানারে পরিণত হয়েছে। তবে ইনোভেটর শরীরে না থাকার কারণে ডক্টর ব্যানার আবারও হাল্কে পরিণত হয়ে যায়, যেটা দেখে স্পাইডারম্যান তাকে বলে, এমন রূপে তোমাকে অনেকদিন পরে দেখলাম। কিন্তু হাল্ক ভয়াবহ রূপ ধারণ করার পর স্পাইডারম্যানকে মারার জন্য সামনে এগিয়ে যায়। এর মধ্যেই দুজনের মধ্যে শুরু হয় তুমুল লড়াই। অন্যদিকে আমরা দেখতে পাই ফ্রাঙ্ক সেই টাইম বোমগুলো ফিট করে দেয়। এরপর আমরা আবারও দেখতে পারি হাল্ক ভার্সেস স্পাইডারম্যানের লড়াইয়ের মধ্যে স্পাইডারম্যান অনেক বেশি মার খায়। স্পাইডারম্যান তখন হাল্ককে বলে সে হচ্ছে তোমারই বন্ধু পিটার পার্কার। হাল্ক তখন স্পাইডারম্যানের চোখের দিকে তাকিয়ে তাকে মারা বন্ধ করে দেয়। এরপর সেখানে একটা বিশাল ব্লাস্ট হলে তারা দুজন নিচে পড়ে যায়। এর পরের দৃশ্যে দেখতে পারি স্পাইডারম্যান জিনের ঘাড়ে সেই ইনোভেটরটি লাগিয়ে দেয়। এতে করে সে মুহূর্তের মধ্যে মাইন্ড কন্ট্রোলের পাওয়ার জিন হারিয়ে ফেলে। এরপর ফ্রাঙ্কও স্বাভাবিক হয়ে যায়। মেসগার্ড তখন একটি অচেতন হওয়া বন্দুক মেরে জিনকে বেহুশ করে দেয়। তখন জিন অচেতন হওয়ার আগেই একটি নাম উচ্চারণ করে, যেটা হচ্ছে সারা। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই স্পাইডারম্যান এখান থেকে এমজের কাছে খুশি মনে চলে যায়। সে এমজেকে এসে বলে, তোমার আর কোনো বিপদ নেই, আমি সেই মাইন্ড কন্ট্রোলার জিমকে ধরে ফেলেছি। কিন্তু অন্যদিকে এমজে সেই পিটার পার্কারের লেখা চিঠিটি পড়ে ফেলেছে। তাই স্পাইডারম্যান আসা মাত্রই এমজে তাকে বলে, তুমি এই চিঠিটা না নিয়ে মস্ত বড় ভুল করেছো। এই চিঠির পিছনে মানুষটাকে আমি তাকে দেখতে চাই। তখন সে তাকে বলে, তুমি তোমার মাস্ক খুলে ফেলো। তখন স্পাইডারম্যান কোনো কথা না বলে সে তার মাস্ক খুলে ফেলে। তখন তাকে দেখে সে বলে, তুমি তো আগেও আমার সামনে অনেকবার এসেছো, তাহলে এই চিঠির ব্যাপারে কেন আমাকে আগে জানাওনি? পিটার তখন তাকে বলে, আমি বলার অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে বলার সাহস হয়ে ওঠেনি। এমজে তখন তাকে বলে, তুমি আসলে মন্ত্রের সাহায্যে যেটা করতে চেয়েছিলে তুমি সেটাই সফল হয়েছো, আমি তোমাকে চিনতেই পারি না, কিন্তু তুমি এমনটা কেন করলে? পিটার তখন তাকে জানায় তার পরিচয় জানার পরেই সে তার আন্টিকে হারিয়ে ফেলেছিল। পিটার তাকে বলে, আমার অনেক ভয় করছিল যদি তুমি জানার পর তোমাকেও আমি হারিয়ে ফেলি, তাই এমনটা করতে আমি বাধ্য হয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন এমজে ইমোশনাল হয়ে বলে, তুমি যে এমজে কে ভালোবেসেছিলে সে অনেক লাকি, যেটা চিঠির মধ্যে স্পষ্ট, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, এমনকি আমি তোমাকে চিনিও না, তাই তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। তাই তুমি তোমার বাড়ি চলে যাও, আর পারলে আমাকে মাফ করে দাও। এমজের মুখে এইসব কথা শুনে পিটার পার্কার অনেক বেশি কষ্ট পায়। এমজে তখন তাকে বলে, আমি কোথায় আছি তা জানি না, তুমি কি আমাকে আমার বাড়ি পৌঁছে দিবে? পিটার পার্কার তখন তাকে জড়িয়ে ধরে চুপচাপ তার বাসায় নিয়ে যায়। এমজে তখন পিটার পার্কারকে বলে বাসার ভেতরে আসতে, নেট এতে খুশি হবে। পিটার তখন আর না করে না, স্পাইডারম্যান রূপে সে তার বাসায় চলে যায়। স্পাইডারম্যান রুমে আসাতে নেটের সেই স্পাইডার ট্রাকারে সিগন্যাল চলে যায়। তখন নেট স্পাইডারম্যানকে দেখে অনেক বেশি খুশি হয়। কিভাবে সে এখানে আসলো নেট এটা জিজ্ঞেস করাতেই স্পাইডারম্যান আর এমজে তখন সমানে মিথ্যে কথা বলতে থাকে। এরপরেই তারা সবাই আবার আগের মতো খোশ গল্পে মেতে ওঠে, অনেক হাসি ঠাট্টা মজা করে। নেট একটু আড়াল হলে এমজে তখন তাকে বলে, তোমাকে এখানে নিয়ে এসে হয়তো অনেক বিপদেই ফেললাম, শুধু শুধু নেটের তোমার এত কথা শুনতে হচ্ছে। স্পাইডারম্যান তখন তাকে বলে, অনেকদিন পর আমি এত হাসলাম। এমজে তখন তাকে বলে, তোমার আর নেটের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল, তাই তোমার সবকিছু তোমার বন্ধুকে জানিয়ে দেওয়া উচিত। যাই হোক, এর পরের দৃশ্যে আমরা দেখতে পারি মেসগার স্পাইডারম্যানের বানানো সেই ইনোভেটর দিয়ে জিনের উপর সে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। মূলত জিনের মস্তিষ্ক কিভাবে মাইন্ড কন্ট্রোল করে তার উপায় বের করে তারা অন্যের উপর অ্যাপ্লাই করবে। এমন এক্সপেরিমেন্ট করার সময় জিন মেসগারকে বারবার জিজ্ঞেস করে ভিমেক্স কি, কিন্তু মেসগারও জানে না আসলে এই ভিমেক্সটা কি। অন্যদিকে স্পাইডারম্যান আইল্যান্ডে যেতে ফ্রাঙ্ক তাকে ফোন করে। স্পাইডারম্যানকে ফ্রাঙ্ক জিজ্ঞেস করে সে এখন কোথায় যাচ্ছে। স্পাইডারম্যান তখন তাকে জানায় জিম মূলত তার বোন সারাকে বাঁচাতেই সে তখন সেই ড্যামেজ কন্ট্রোলের দিকে গিয়েছিল, আর আমি কিনা জিনকে বন্দি করেছি, তাই আমিও এখন আবার জিনকেই উদ্ধার করতে যাচ্ছি। অন্যদিকে ল্যাবে জিনের উপর এক্সপেরিমেন্ট চলতে থাকে। এর মধ্যে স্পাইডারম্যান সেখানে থাকা গেটে চলে আসে। তবে গেটে থাকা সৈন্যদের বলা হয়েছিল গেটের মধ্যে যেন কাউকে ঢুকতে না দেওয়া হয়, তাই তারা স্পাইডারম্যানকেও সেখানে ঢুকতে দেয় না। তাই স্পাইডারম্যান তাদের সাথে লড়াই করে সেই গেটের মধ্যে ঢুকে যায়। ভেতরে ঢোকার খবর মেসগারের কানে পৌঁছে গেলে মেসগার দা হ্যান্ড গ্রুপকে পাঠায়। অন্যদিকে এক্সপেরিমেন্টের সময় অনেক বেশি কষ্ট হচ্ছিল জিনের। জিন কষ্ট পেয়ে উপরে তাকাতেই এসির ভেন্টিলেটরে লেখা দেখতে পায় ভিমেক্স। তখন জিন বুঝতে পারে তার বোন সারাকে এখানে আটকে রেখেছিল, এমনকি তার বোন সারাকে তারা এই এক্সপেরিমেন্ট করার সময় মেরে ফেলেছিল। এটা জানার পর জিন প্রচন্ড রেগে যায়। তখন জিনের উপর যে এক্সপেরিমেন্টটি করা হচ্ছিল সেটার ফ্রিকোয়েন্সি হঠাৎ অনেক বেশি বেড়ে যায়। জিনের মস্তিষ্কের ডিএনএ পরিবর্তন হতে শুরু করে। তখন তারা এই এক্সপেরিমেন্ট থামানোর চেষ্টা করলে কেউ তাকে থামাতে পারে না। এর মধ্যে জিন চিৎকার করে বলে,
বলে তার মাইন্ডের কন্ট্রোল শুধুমাত্র তার কাছে। আর এই চিৎকারের কারণে পুরো 1 কিলোমিটারের মধ্যে থাকা মানুষজনগুলো একেবারে থমকে যায়, অর্থাৎ সবাই যেখানে ছিল সেখানে থাকা অবস্থায় সবাই স্ট্যাচু হয়ে যায়। এর মধ্যে স্পাইডারম্যানও সেখানে প্রবেশ করলে দেখতে পারে দ্য হ্যান্ড নিনজা দলকে স্ট্যাচু অবস্থায় দেখে সে বুঝতে পারে না আসলে এখানে কি হচ্ছে। অন্যদিকে জিন তার ইনোভেটরটি নষ্ট করে ফেলে এবং বুঝতে পারে এখানে স্পাইডারম্যান চলে এসেছে। তাই সে নিনজা দলের একজনকে স্বাভাবিক করে দিয়ে সে স্পাইডারম্যানের সাথে কথা বলতে শুরু করে। জিম তখন তাকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। স্পাইডারম্যান তখন তাকে সবকিছু খুলে বলে সে জানতো না আসলে তার বোন সারা এই ড্যামেজ কন্ট্রোল রুমে বন্দী ছিল, তাই আমি এখন তোমাকে এখান থেকে বাঁচাতে এসেছি। কিন্তু জিম তখন তাকে বলে তুমি আরো উল্টো আমাকে বন্দী করেছো, তাই তার সাজা এখন তুমি ভোগ করবে। এরপর শুরু হয় সেই নিনজা দলের সাথে স্পাইডারম্যানের দুর্ধর্ষ লড়াই। তাই তাদের সাথে লড়াইয়ে স্পাইডারম্যানের অনেক বেগ পেতে হচ্ছিল। এমন সময় ফ্রাঙ্ক স্পাইডারম্যানকে ফোন করে বলে পুরো 1 কিলোমিটার জিন পুরো থমকে দিয়েছে। স্পাইডারম্যান তখন লড়াইয়ের মধ্যে ছিল বলে তার সাথে ঠিকমতো কথা বলতে পারছিল না। তখন আমরা দেখতে পাই 1 কিলোমিটারের মধ্যে এমজে আর নেট ছিল, তাই তারা দুজনও সেখানে থমকে যায়। এদিকে স্পাইডারম্যান লড়াইয়ে নিনজা টিমের সাথে পেরে উঠছিল না, তা দেখে জিন মেসগারকে বন্দী করে সে নিজের কন্ট্রোলে নিয়ে আসে। এর পরের দৃশ্যে আমরা আবারও দেখতে পাই স্পাইডারম্যান প্রচন্ড মার খেতে থাকে, তাই সে তার মাস্ক খুলে ফেলে। তখন জিন স্পাইডারম্যানকে বলে আমরা সুপার পাওয়ারের অধিকারী হওয়ার কারণে আজ আমি আমার বোনকে হারিয়েছি, আর তুমি হারিয়েছো তোমার কাছের জনকে। আমরা আসলে আমাদের সবকিছুই হারিয়ে ফেলেছি। স্পাইডারম্যান তখন রিয়েলাইজ করে সত্যি সে তার পাওয়ারের জন্য আন্টি মেয়েকে হারিয়েছে। প্রিয় মানুষ এমজে এবং তার বন্ধু নেটও তার কাছ থেকে দূরে। কিন্তু এর মধ্যেই স্পাইডারম্যানের মধ্যে সেই গামা শক্তিটি চলে আসে। তা দেখে তাকে জিন জিজ্ঞেস করে তুমি কি স্পাইডারম্যান নাকি পিটার পার্কার। এইসব কথা বলার মাঝখানে দ্য হ্যান্ড আবার তার উপর আক্রমণ করে। স্পাইডারম্যান তখন তাদেরকে রুখে দিয়ে বলে আমি দুটোই। এরপর স্পাইডারম্যান তার পাওয়ারের এমন খেলা দেখায় দ্য হ্যান্ড সহ সবাইকে নিজের জালে বন্দী করে ফেলে। এই সিনটা দুর্দান্ত ছিল, নিজে থেকেই আপনারা একটু দেখে নিন। সবাইকে বন্দী করার পর স্পাইডারম্যান দরজা ভেঙে জিনের কাছে চলে যায়। অন্যদিকে ফ্রাঙ্ক একটা বিল্ডিং এ এসে স্নাইপার রেডি করে জিনকে মারার জন্য। আর এদিকে স্পাইডারম্যান রুমে এসে দেখে জিন মেসগারকে মারার জন্য সকল প্রস্তুতি নিয়েছে। তা দেখে স্পাইডারম্যান তাকে বলে ওকে ছেড়ে দাও, তুমি তো আর কিলার নও। এরপর জিন রাগ দেখিয়ে বলে সে আমার বোনকে মেরেছে। স্পাইডারম্যান তখন তাকে বুঝিয়ে বলে সে তো আর কখনো ফিরে আসবে না, তাহলে তুমি অন্যকে কেন মারবে। এবার জিন রেগে গিয়ে স্পাইডারম্যানের কাছে এসে বলে আগেরবার আমি তোমার মাইন্ড কন্ট্রোল করতে পারিনি, কিন্তু এবার আমার তোমার মাইন্ড কন্ট্রোল করার সমস্ত পাওয়ার রয়েছে। তখন স্পাইডারম্যানও তাকে বলে তাহলে তুমি আমার মাইন্ড কন্ট্রোল করে দেখাও। এরপর জিন স্পাইডারম্যানের মাইন্ড কন্ট্রোল করে ফেললে তখন সে দেখতে পায় পিটার আন্টি মেয়ের সাথে কথা বলছে। আন্টি মেয়ে তখন তাকে বলে তুমি যে পাওয়ারটি পেয়েছো সেটা তোমাকে সামনের দিনগুলোতে আরো বিপদে ফেলতে পারে, কিন্তু তোমাকে এসবের জন্য প্রস্তুত থাকতে হবে। মনে রেখো তোমাকে সবাই ভালোবাসে, তোমার এই পাওয়ারের জন্যই শুধু তোমাকে ভালোবাসে। আন্টি মেয়ের পিটার পার্কারকে বলা এসব কথাগুলো জিন তার নিজের মধ্যে ধারণ করে, কারণ তার আর পিটারের মাঝে কোনো পার্থক্য নেই, তাই সে পিটারের জায়গায় নিজেকে বসায়। এরপর পিটার জিনকে বলে তোমার বোন সারার মৃত্যুর খবরটা আমি জানি, যা আসলে অনেক কষ্টদায়ক। জিন তখন তাকে বলে তোমার আন্টিও তো মারা গিয়েছে। পিটার তখন তাকে বলে হ্যাঁ তিনি মারা গেছে। এতে করে আমি একটা সময় ভাবতাম আমার সবকিছুই থমকে গিয়েছে, যেমনটা তুমি তোমার বোনের মৃত্যুতে ভাবছো। আসলে আমরা দুজনেই সেম, কিন্তু এভাবে থমকে থাকলে আমাদের চলবে না, আমাদের দুজনকে সামনে এগোতে হবে। তখন জিন তাকে বলে আমার তো কেউ নেই। এরপর পিটার তাকে জানায় আমি আছি তোমার সাথে। এরপর স্পাইডারম্যান ফ্রাঙ্কের ছোড়া স্নাইপারের গুলির আওয়াজ শুনতে পায়, যেটা জিনকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এটা দেখে জিনকে বাঁচিয়ে পিটার নিজে গুলিবিদ্ধ হয়। সেই সাথে জিন তার পাওয়ার তুলে নেয়। এই কারণে পুরো 1 কিলোমিটার জুড়ে আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু জিন অনেক আফসোস করতে থাকে তার জন্য স্পাইডারম্যানকে গুলিবিদ্ধ হতে হলো। স্পাইডারম্যান তখন গুলিবিদ্ধ অবস্থাতেও জিনকে এখান থেকে পালিয়ে যেতে বলে। জিন প্রথমে রাজি না হলেও পরবর্তীতে চলে যায়। অন্যদিকে ফ্রাঙ্ক দ্রুত স্পাইডারম্যানকে কোলে করে হাসপাতালে নিয়ে আসে। পুরো দেশবাসী এখন স্পাইডারম্যানের প্রাণ ভিক্ষাচ্ছে প্রার্থনা করতে থাকে। পরের দিন জিন তার সকল ক্ষমতা দিয়ে দূর থেকে পিটার পার্কারকে বাঁচিয়ে তোলে। পিটার পার্কারের জ্ঞান ফেরার পর রুমে শুধু ফ্রাঙ্ককে দেখতে পায়। তাকে দেখে সে জিজ্ঞেস করে জিন এখন কোথায়, জিন কি ঠিকমতো পালাতে পেরেছে। ফ্রাঙ্ক জানায় হ্যাঁ, সেই সাথে এইও বলে সে তোমাকে অনেক তন্ত্রমন্ত্র করে তার সমস্ত শক্তি দিয়ে তোমাকে বাঁচিয়ে তুলেছে। এরপর ফ্রাঙ্ক যে গুলি করেছে এটার জন্য তার কাছে দুঃখ
প্রকাশ করে। পিটার জানায় এতে কোনো সমস্যা নেই। উল্টো ফ্রাঙ্ককে এত ইমোশনাল দেখে পিটার অনেক মজা নিতে থাকে। ফ্রাঙ্ক কখনোই ইমোশনাল হয় না, তবে বেচারা আজকে হয়েছে। ফ্র্যাঙ্ক এবার পিটার পার্কারের এমন সাহসিকতার অনেক প্রশংসা করে। তখন বাইরে অনেক চিৎকারের আওয়াজ শুনতে পায় পিটার। ফ্রাঙ্ক জানায় তোমার সকল ফ্যান সারা রাত ধরে এখানে অপেক্ষা করছিল শুধুমাত্র তোমার সুস্থ হওয়ার জন্য। এটা শোনার পর পিটার জানালা দিয়ে তাকাতেই দেখতে পারে সত্যি অনেক মানুষ তার জন্য অপেক্ষা করছে। এরপর ফ্রাঙ্ক তাকে বলে তোমাকে বের করার আমার কাছে একটি মাস্টার প্ল্যান আছে। ফ্রাঙ্ক তখন স্পাইডারম্যানের মাস্ক পরে জানালার কাছে দাঁড়ায়। সবাই স্পাইডারম্যানের সুস্থতা দেখে অনেক খুশি হয়। সেই খুশিটা পিটার পার্কার একদম সবার কাছ থেকে মিশে সেটা অনুধাবন করতে থাকে। সবার এমন হাসি মুখ দেখে পিটার পার্কারও অনেক খুশি হয়ে যায়। পিটার সুস্থ হলে এমজেও যেন স্বস্তি পায়। যদিও সে তাকে ভালোবাসে না, তারপরেও এমন অভিব্যক্তি দেখা যায়। পিটার সুস্থ হওয়ার পর জিম নিউ ইয়র্ক ছেড়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই পিটার আন্টি মেয়ের কবরে ফুল দিতে চলে যায়। সেখানে বসে সে জানায় সে আন্টি মেয়েকে অনেক মিস করে। এরপর সে রেস্টুরেন্টে আসলে পিটার নেটকে দেখতে পায়। পিটার এবার নেটের সামনে এসে পিটার নামেই তার নিজের পরিচয় দেয়। এরপর তারা দুজন সেই পুরনো স্টাইলে আবারও হ্যান্ডশেক করে। এতে নেট পুরোপুরি ভাবে বুঝে যায় এটাই সেই স্পাইডারম্যান যে কিনা তার বন্ধু। এর আগেও এমজে স্পাইডারম্যানকে পিটার বলে ডেকেছিল এবং এতে করে নেট পুরোপুরি ভাবে তার বন্ধু পিটার পার্কারকে চিনতে পারে। আর এখানেই আজকের এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।